এটার মধ্যে বন্ধুরা সকালবেলা এটার মধ্যে আছে বেগুন, ডাঁটা আর ছোট আলু দিয়ে মনে করলাম তাড়াতাড়ি এই ছোটো মাছগুলো সকাল সকাল একটু সমস্ত তরকারি দিয়ে রান্না করে নিই। সকালবেলা তো ডাঁটাগুলো বড় বড় হয়ে গেছে, কিছু করার নেই। এই যে ছোটো মাছ, ডাঁটা, আলু আর একটা বেগুন এটাতে রান্না করেছি। এই রান্নাটা কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা, কারণ ডাঁটাটা বড় বড় হয়েছে, আলুটা মাছের অনুযায়ী মানে তরকারিটা একটু মোটা মোটা হয়েছে, সমস্যা নেই, ঝোল থাকবে না। বিমান চলতেছে, বিমানের জন্য কিছু করার নাই বন্ধুরা, কারণ হচ্ছে কি যে আমাদের মাথার উপর দিয়ে বিমান আসা যাওয়া করে, হ্যাঁ, আর যখনই যে কোনো ভিডিও করতে গেলেই ওই বিমানের শব্দটা চলে আসে, আর বিমান কখন আসবে আর যাবে এটা তো আর বলা যায় না, কারণ ভিডিও চলতে থাকে, কি আর করার, কিছু করার নেই। তো আমার হচ্ছে যে আজকের এই রেসিপিটা দেখেন, মোটা আলু মোটা হয়েছে, বেগুনও মোটা হয়েছে, আর ডাঁটা কাটাই ছিল, ফ্রিজে ছিল, ওইটা দিয়েই আমি আর কি রান্নাটা কমপ্লিট করলাম। যে হঠাৎ করে তো কিছু ছিল না, এগুলো ছিল ফ্রিজে, বের করে তাড়াতাড়ি আমি ঝটফট করে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা আপনারা আমাকে একটু জানাবেন কমেন্ট করে। একটু চিকন হইলে ভালো হইতো, মানে এই যে এই ডাঁটাটা না, ডাঁটা আলু বেগুনটা মাছ অনুযায়ী আর কি তরকারিটা একটু মোটা মোটা হয়েছে, তা করার কিছু নাই। এই যদি শাশুড়ি দেখে, শাশুড়ি দেখলে তো বলবে যে ওর মা বাপ কিছু শেখায়নি বা কিছু বোঝায়নি, মা বাপের রান্না দেখেনি, মায়ের রান্না দেখেনি, কত কথা। শাশুড়ির ঘর করা অনেক কষ্টে, শাশুড়িরা যে কথা ধরে আর কথা বলে, তো যাই হোক, শাশুড়ি মায়ের কথা বলে লাভ নাই, নিজের মা হলেও বলবে, একটা ভুল অন্যায় কিছু করলে, ভালো না লাগলে তো কেউ, সবাই বলবে, শুধু শুধু আমরা শাশুড়ি মায়ের দোষ দিই। তো এই রান্নাটা যদি দেখতে সুন্দর না হয়, খেতে সুন্দর না হয়, তাহলে তো একজন বলবে, তাই না? যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্নার এই যে রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আমাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।